কতদিন হলো তীর্থদাকে দেখি না। এবার রাখি পূর্ণিমাতে কি আসবে কে জানে। কি রে দি, তোর ঝুলন সাজানো শেষ? হ্যাঁ, তো প্রায় হয়ে গেছে। ওই দেখ না, আরিফ বাস, দারুণ সাজিয়েছিস তো। দাঁড়া, আমার বন্ধুদের আসতে বলে দিই। দিশা আমার কাছে ঝুলনের গল্প শুনেই বলেছিল দেখতে আসবে। ভালোই তো, বলে দে আসতে। ঠিক আছে। অনেক দিন পর রাখি পূর্ণিমার সময় বাড়ি ফিরছি। মা বাবা খুব খুশি হয়েছে ফোনে আমার ছুটির খবর শুনে। আর আমি বুঝি রাগ করেছি তোর বাড়ি আসার খবর পেয়ে? করতেই পারিস, আসলে তোর তো খরচ করার সময় চলে এসেছে, তাই পকেট মানি খোসলে সবারই রাগ হয়। এসব বললে এবার কিন্তু তুই আমার হাতে মার খাবি দাদা, রাখি পড়বি পরে। সরি মারিস না, তোর মার খাওয়ার মতো গায়ে জোর আমার নেই। এই দাদা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, নীলের সাথে একটু ঘুরতে যাব। ও, কেন বলতো? আসলে দিয়াদের বাড়িতে ঝুলন সাজিয়েছে, নেমন্তন্ন করেছে দেখতে যাওয়ার জন্য। ভালোই তো, যা, কেউ তো বারণ করেনি। মানে তুই যদি একটু ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতিস। প্রতিদিন তো একা যাস, আজ আবার কি হলো? পৌঁছে দিবি তো চল, না হলে সোজা বল যাব না। অত প্রশ্নের উত্তর দিতে পারবো না। বুঝেছি, চল। চল। হাই, এই দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, জলিদের বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ, ওখানেই। ওরা এবারও ঝুলন সাজিয়েছে, চল। নে, এবার তো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, এবার তাহলে আমাকে ছাড়ে। আরে, যাচ্ছিস কোথায়? ওই তো নীলদাই এদিকে আসছে। আরে নীল, তুই এখানে? এটা আমার পিসির বাড়ি, আমার পিসতুতো বোনেরা ঝুলন সাজিয়েছে, তাই দেখতে এসেছি। তুই যে বলেছিলি বিকেলে ঘুরতে যাবি কোথাও, আমাকেও তো আসতে বললি। হ্যাঁ যাব তো, অমিতদের ক্লাবে। ওখানে আজ টেবিল টেনিস খেলবো। তাহলে এখানে দাঁড়িয়ে কেন, চল তাহলে। আগে এখানে ঘুরে তারপর যাব। তুইও চল। তোরা এসেছিস, আয় আয়। দারুণ হয়েছে সাজানো, তা প্রসাদ পাবো তো? সে তো পাবি, একটু বস, তারপর দেব। এত তাড়া কিসের? আরে আরশি যে, আয় আয়। কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। এই একটু দেরি হয়ে গেল রে আসতে, সরি। আরে দূর, সরি বলার কিছুই নেই। চল চল ভেতরে চল। চল। ওহ জলিদি, ফাটাফাটি সাজানো হয়েছে। তা তোমরা দুজনে মিলে সাজালে? আমাকে বললে আমি আসতাম সাহায্য করতে। তাই, ধন্যবাদ। আমি তো বোনকে বলেছিলাম তোকে ডাকতে। ও বলল তোরা নাকি বোলপুর গেছিস। হ্যাঁ, ঠিকই বলেছে। গিয়েছিলাম পিসির বাড়ি, কালকেই ফিরেছি। জানিস রাধাগোবিন্দের মন্দিরে ঝুলন সাজিয়েছে। তাই, তাহলে চল, দেখে আসি। একটু বস, প্রসাদ নিয়ে তারপর যাবি। ঠিক আছে। আরে আরশি, কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। ভালো আছি। আর দেখবি কি করে, ছিলাম না তো এখানে, পিসি বাড়ি গেছিলাম। এই অনেকেই এসে পড়েছে, দিদি একা পারছে না, চল একটু দিদিকে সাহায্য করে দিই। হ্যাঁ হ্যাঁ চল। আরে তুই এখানে থাক, আমি যাচ্ছি। এখানেও কাউকে তো থাকতে হবে। আরে, তীর্থদানা, এখানে কেন? মনে হয় জলিদিরা নেমন্তন্ন করেছে। কেমন আছো আরশি? ভালো আছি, তুমি? আমি কথা বললাম বলে এখন জিজ্ঞেস করছো কেমন আছি? এখানে আসার পর থেকেই তোমাকে দেখছি, কিন্তু তুমি তো আমাকে দেখতেই পাচ্ছ না। আরে না না, তা কেন করব? আসলে বান্ধবীরা কথা বলছিল তাই। তাই আমাকে আর পাত্তা দিচ্ছিলে না? এমা, না না, আমি কি তাই বললাম? সত্যি তাই নয় তো? বেশ, তাহলে ক্ষমা করলাম। এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? বাড়ি? না না, বান্ধবীদের সাথে মন্দিরে। বেশ, যাও তাহলে। ব্যাপার কি? তীর্থদার কথাবার্তা কেমন অদ্ভুত লাগলো। কি রে, একা দাঁড়িয়ে বিড়বিড় করছিস কেন? না রে কিছু না। সত্যি কিছু হয়নি নাকি বলছিস না? না রে কিছুই তো হয়নি। তাহলে কি বলবো? আচ্ছা, একটা কথা বলতো, আমার দাদাকে তোর কেমন লাগে? খুব পছন্দ করি। তাহলে দাদা প্রপোজ করলে কি করবি? যা, যা তো এখান থেকে। এই আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি, তুই দাদার জন্য অপেক্ষা কর, ও এখনই এসে যাবে। আরে, তুমি এখানে, বাকিরা কোথায়? সবাই মন্দিরের ভেতরে। তা তুমি ভেতরে যাওনি কেন? তোরি বলল তোমার আসার অপেক্ষা করতে। বেশ, কেউ কাছে নেই যখন, তখন তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি আমার গার্লফ্রেন্ড হবে? আমিও তোমাকে খুব পছন্দ করি। তাই আমার উত্তর, হ্যাঁ।